তো এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো তোমার সাথে শেয়ার করতে চলে এলাম আজকের মর্নিং ব্লগ। তো আমাদের মা মেয়ের মর্নিং ব্লগে কী করছি না করছি, সকালে আমরা ঘুম থেকে কী করি না করি সব শেয়ার করবো। তো দেখো, প্রথমেই আমরা ঘুম থেকে উঠে একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। এখানে মামামকে বলছি বসো, ও কিন্তু বসবে না, কারণ প্রত্যেক দিনটা সকালে ওর এটাই বায়না যে আমার কোলে উঠেই থাকবে। তো ওর পাপা এখন ঘুমাচ্ছে, ওর পাপাকে তো আমি ওঠাতেও পারছি না, এখনও অনেক রাত করে ঘুমিয়েছিল। তো আমি ওকে নিয়ে একটু কাজটা করতে হবে, কারণ ওকে এখন ওঠালে হবে না। তো এদিকে দেখো, এখানে ও মুখে চোখে জল দিয়ে এখানে মুছে দিলাম তাহলে দিয়ে, তারপর ঠাকুর ঘরে এসে একটু প্রণাম করতে বললাম। ও প্রণাম করা হয়ে গিয়েছে, কিন্তু ওকে নিয়ে তো আর কোলে নিয়ে কাজ করা যাবে না, সেই জন্য ওকে পাপার কাছে বসিয়ে দিলাম। ওকে বসতে বললাম যে এখানে বসে বসে পাপার সাথে খেলা করো, আমি কাজগুলো করে নিই। তো ওখানে খেলতে থাকলো। আমি এদিকে খানিক জামা প্যান্ট ছিল, খানি ওগুলো গুছানো হয়ে গেল। এখানে আমি শোকেসে ভরে দেবো, কারণ অনেক কাজ আছে, তার জন্য একটু একটু করে সব কাজ করে নিলাম। কারণ একবার যদি আমার মামা যদি একবার আমার কান্নাকাটি করে, তো আমার কাজ আর হবে না। তো দেখো, সকালবেলা এখানে ব্যালকনির মধ্যে খুব সুন্দর হাওয়া হয়, আমি একবার প্রত্যেক দিন গিয়ে ওখানে দাঁড়াই। তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম, কিন্তু আমার ভাবলে তো হবে না, কারণ আমাকে কাজ করতে হবে। কারণ আমাকে তাড়াতাড়ি না কাজ করলে আমার মাম্মাম জ্বালাবে, কারণ ওর পাপা ঘুমাচ্ছে, ওর পাপা অন্যদিন থাকে না, সেদিন আমার কাজ করতে খুব অসুবিধা হয়। কারণ ওর পাপা যখন বাড়িতে থাকে তখন কোনো অসুবিধা হয় না, সেই জন্য আমি এখানে ঝাড় দিচ্ছি। কারণ এখানে আমি ভিডিওটা স্পিডে করে দিয়েছি, কারণ অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু অনেক বড় হয়ে গেলে তো হবে না। এখানে আমি ছোট্ট একটা ব্লগ করছি, ব্লগের মধ্যে সব কিছু তোমাদের সাথে দেখাবো। এখানে আমার ঘর মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে ওকে একটু আগে আমি একটু হরলিক্স দিয়েছিলাম বাটির মধ্যে, কারণ ও বসে বসে যদি হরলিক্সটা খায় আমার কাজটা করতে সুবিধা হয়। কিন্তু ওর হরলিক্সটা শেষ হয়ে গেছে, তারপর চলে এসেছে মামা আমাকে হরলিক্স দাও। তো আমি তারপর আবার একটুখানি ওকে হরলিক্সটা দিয়ে দিলাম, কারণ ও আবার বাড়িতে গিয়ে বসে খাবে। তার মধ্যে আমার এখানে কাজ করা হয়ে যাবে। দেখো, আমার সব কাজ কমপ্লিট। এখানে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকেও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর হরলিক্স খাচ্ছে। আর দিকে রান্নাঘরটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আগের দিন রাতের বেলায় সব কাজ করে রাখি, কারণ সকালে অত টাইম পাই না, সেই জন্য রাতে মনা ঘুমিয়ে গেলে আমি কাজগুলো সব করে রাখি, রান্নার বাড়ির যে কাজগুলো। এখানে দেখো উনি বিরাজ করছে, বিরাজ করতে করতে উনি প্রণাম করছে। সবসময় যা রাস্তাঘাটে দেখলেও প্রণাম করতেই থাকে। তো এখানে কত সুন্দর বিরাজ করছে। ওর পাপা ওর জন্য একটা নতুন বিরাজ এনে দিচ্ছে, কারণ আমাদের বিরাজগুলো নিয়ে টানাটানি করে, ওর জন্য একটা কোলগেট একটা ব্রাশ কিনে এনে দিয়েছে। তো আমাদের দেখো মা মেয়ের এখানে ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান করতে ঢুকেছিলাম, ও দরজা কাছে দাঁড়িয়েছিল। আমি স্নান করতে ঢুকলেই ও দরজা কাছে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না আমি বেরোই ততক্ষণ দাঁড়িয়ে থাকি। আমার স্নান করা কমপ্লিট, এদিকে আমার কাজও কমপ্লিট। এবার স্নান করার পর তো একটু চুলটা আঁচড়ে নিতে হবে, কারণ বিবাহিত মেয়েদের স্নান করার পর চুল আঁচড়ে মাথায় একটু সিঁদুর না পড়লে তো হয় না। তো এখানে আমি একটু মুখে স্কিন কেয়ারও করে নেবো। এখানে একটা সিরাম নেবো, এটা পলিগ্রামের সিরাম। আমি একটু সিরামটা নিয়ে নেবো, কারণ একটু পরে ঘেমে যাবো, কারণ রান্না বান্না করতে করতে আমি পুরো ঘেমে যাবো, সেই জন্য একটুখানি এখানে মেখে নেবো। একটু সিরামটা মাখার পর আমি একটা ময়েশ্চারাইজার নিই। তো এই ময়েশ্চারাইজারটা হলো ফরএভার অ্যালোভেরা জেলের ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা আমি যখন থেকে ইউজ করছি, এই ফরএভার প্রোডাক্ট আমার স্কিনের মধ্যে খুব ভালো গেছে। কিন্তু তোমরা যদি চাও এটা মাখতে পারো, আমি প্রত্যেক দিন ইউজ করি ডেলি। এটা রাতেও মাখতে পারো, দিনেও মাখতে পারো, কিন্তু স্কিন কেয়ার করা হয়ে গেলেও তার থেকে কিছু একটা খুঁত থেকে যায়, সেটা হলো এই যে সিঁদুর। কারণ সিঁদুর না পড়লে তো কাউকে ভালো লাগবে না, কাউকে বলতে বিবাহিত মেয়েদেরকে যতই তুমি সাজগোজ করো, কিন্তু সিঁদুর না পড়লে হবে না। তারপরে দেখো আমার এটাও খাবার রুটিন। আমি প্রথমে দেখো একটু জল গরম করে নিয়েছিলাম, হালকা গরম জল, তার মধ্যে এটাও কিন্তু ফরএভারের তুলসী হানি। তো এই মধুটা সত্যি খুবই ভালো। আমি যখন থেকে এগুলো প্রোডাক্টগুলো ইউজ করছি, আমি সত্যি তখন থেকেই তো বলছি যে ইউজ করছি। এবার আমি প্রত্যেকদিন সকালবেলা, আগে আমি মধু খেতাম না, কারণ এটা নেওয়ার পর থেকে আমি মধু আর গরম জল একটু খাই। তো মধু আর গরম জল খাওয়ার পর আমি এখানে নিয়ে নেবো একটা অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা কোনো মিষ্টি নেই, তাও কিন্তু প্রত্যেকদিন আমি খাই, খুবই ভালো শরীরের পক্ষে। তারপরে দেখো আমার এখানে খাওয়া হয়ে গেছে। বিছানাটা কিন্তু আমার অগোছালো আছে, আমার মনেই ছিল না। এখানে দেখো বিছানাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমার এইটুকুই ছিল আজকে ব্লগটা। তোমাদের যদি ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার এরপর থেকে এই পেজটাতে আমার ব্লগ আসবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকে।